সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলোও বাড়তে বাড়তে গিয়েছে। যেতে থাকুক, বাড়তে থাকুক। পৃথিবীতে যতদিন আছি এগুলো আমাদের সঙ্গে থাকবেই। তাই এগুলোর কথা না ভেবে, মন খারাপ না করে মনের জানালাটা অনেক বড় রাখতে হবে, যাতে করে এটা খুললে অনেকটা আলো চলে আসে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আপনাদের সবাইকে আমার ছোট চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছি। সকালে নুডলস রান্না করেছি আমাদের জন্য, আর আমার মেয়ের জন্য একটা নাস্তা বানাচ্ছি সুজি দিয়ে। এখানে সুজি দিয়েছি, দুধ দিয়েছি, হালকা একটু চিনি দিয়েছি, একটু লবণ, আর হচ্ছে একটা বাদাম, কাঠবাদাম গ্রেট করে দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে পুরো গোলাটা মিক্স করে তারপরে একটু তেলে সামান্য ভেজে নিচ্ছি। আর এই তো, এটা বেশি বানাইনি, যেহেতু মেয়ে বেশি একটা খায় না, তো 2 পিস পরিমাণ খুব কমই বানিয়েছি। আর হচ্ছে আমার নুডলস রান্না হয়ে গিয়েছে, তো মেয়ের জন্য আবার একটু ডিম সিদ্ধ দিয়েছিলাম। আর মেয়ে ঘুম থেকে উঠলে এই তো এখন তার জন্য নাস্তা নিয়ে যাচ্ছি। তো মেয়েকে নাস্তা খাইয়ে দিয়েছি, আমিও খেয়েছি। তারপরে কিছু জামা কাপড় ছিল যেগুলো ধুতে হবে, তো ওইগুলো ধুয়ে শুকাতে দিয়ে আসলাম। বেশ অনেকটা সময় চলে গিয়েছে, একটু ঘরও ঝাড় দিয়ে নিয়েছি। সকালবেলা উঠে একবার ঘর ঝাড় দিই, তারপরে আবার রান্না করার শেষে ঘরটা ঝাড় দিয়ে মুছে দেখা যায় বিকালে আবার দেওয়া লাগে সন্ধ্যার দিকে। তারপরে আবার ঘুমের আগে একবার দেই, মানে প্রচুর পরিমাণে ময়লা আসে বাতাসের সঙ্গে, আর একটু খোলামেলা চারপাশে, এই কারণে একটু বেশি ময়লা আসে। আর আমি দুপুরে রান্না করতে চলে এসেছি, তো এখানে কাঁচকলা ভাজি করে নিয়েছি। আর হচ্ছে এটা একটু হালকা মশলা দিয়েছি, একদমই শুকিয়ে ফেলেছি। আর হচ্ছে মুরগির মাংস রান্না করব, তো মুরগির মাংসটা বের করে ফ্রিজ থেকে বের করে তারপরে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। আলুও দিব কিছুটা পরিমাণ, আর মশলাটা সুন্দর করে কষিয়ে, ভালো করে কষিয়ে তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, সাথে আলুও দিয়েছি। আর এইদিকেই তো পরিষ্কার করার কাজে চলে এলাম। মুরগির মাংস ওদিকে হচ্ছে, আর এই পাশটা আমি পরিষ্কার করে নিচ্ছি। হাতে যেহেতু কম সময় আছে, আর একটা নিয়ে বসে থাকলে হবে না, তার কারণে একদিকে রান্না বান্না চলছে, আর একদিকে ভাবলাম যে পরিষ্কারটা করে নিই, তাহলে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু। এভাবেই ছোট বাচ্চা নিয়ে একটার পর একটা করে মানে করতে থাকি। কাজ করার সময় মেয়ে এসে পায়ের কাছে দাঁড়িয়ে থাকে, পা ধরে কোলে উঠতে চাই, এটা চাই ওটা চাই, তো এই সব কিছু নিয়ে তারপরেও করতে হয়। যেহেতু বাসায় আর কেউ নেই, আমার শাশুড়িও বাড়িতে গিয়েছে। আর এই তো চুলাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন সিঙ্কটা পরিষ্কার করে নিব। তারপরে আমি যে ইন্ডাকশনে যে রান্নাটা করছি, মুরগিটা হয়ে গেলে তারপরে ইন্ডাকশনটা পরিষ্কার করে নেব। অনেক আপুরাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক দিন হলো কমেন্টও পড়তে পারি না, তো আজকেও পড়বো না, কালকে পড়ে দিব আপনাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট, কালকে ইনশাল্লাহ পড়ে দিব। এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকেন তো রিকোয়েস্টে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দিবেন। আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন।
যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে একটু চা বানিয়ে দিয়েছিলাম বাবাকে, তো আর কিছুটাই তো চা পাতি ছিল, চা পাতিটা ভাবলাম যে একটু গাছের গোড়ায় দিয়ে আসি। তো গাছগুলোর অবস্থা খুবই খারাপ। অন্য সব আপুরা দেখে অনেক সুন্দর সুন্দর গাছ লাগায়, তো আমি সেরকম কিছুই করতে পারি না। ইনশাল্লাহ ইচ্ছা আছে এক সময় করব। আর রাত্রে রুটি বানিয়ে নিয়েছি এই যে, তো এক এক করে এখন রুটিগুলো রেখে দিব। বেশ অনেকগুলো রুটি বানিয়েছি, আর এই তো এক একটা কাগজ দিয়ে এখন রুটিগুলো আমি রেখে দিচ্ছি। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।